হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা মেনলি কথা বলবো পৃথিবীর এমন 10টা দেশের সম্পর্কে, যেই দেশগুলি জনসংখ্যার হার থেকে বিশ্বের শীর্ষ 10 দেশ। তো চলো বেশি কথা নয়, ভিডিওটা শুরু করা যাক। তো আমি মনির, আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল মনির ভয়েস। তো নাম্বার 1 হচ্ছে ভারত। প্রায় 1.43 বিলিয়ন জনসংখ্যা 2023 অনুমান সহ ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। জাতিসংঘের মতে 2023 সালে এপ্রিলে জনসংখ্যার দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ চীনকে ছাড়িয়ে গেছে। নাম্বার 2 হচ্ছে চীন। এই তালিকায় 2 নম্বরে থাকা চীন ভারতের থেকে খুব একটা পিছিয়ে নেই। চীনের জনসংখ্যা আনুমানিক 1.426 বিলিয়ন 2023 অনুমান সালে। আয়তনের দিক থেকে একটি বিশ্বের চতুর্থ বৃহত্তম জাতি, এবং চীনের জনসংখ্যা কিছুটা স্থিতিশীল হয়েছে এবং 2023 সালের পরে হ্রাস পেতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। একটি বিষয় লক্ষণীয় যে ভারত জনসংখ্যার ঘনত্ব চীনের তুলনায় অনেক বেশি, কারণ এটি আয়তনে চীনের ভূমি এলাকায় হয় প্রায় 1/3। নাম্বার 3 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এই তালিকায় 3 নম্বরে থাকলেও এর জনসংখ্যা চীন ও ভারতের চেয়ে অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 333 মিলিয়নের বেশি 2022 অনুমান অনুযায়ী। এটি বৃহত্তম ভূমি এলাকা সহ মার্কিন যুক্তরাষ্ট্র এই তালিকা বেশিরভাগ দেশ হিসাবে খুব ঘনবসতিপূর্ণ নয়। এছাড়া এটি বিশ্বের তৃতীয় সর্বাধিক পরিদর্শন করা দেশ। নাম্বার 4 হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, যেখানে কয়েক হাজার দ্বীপ রয়েছে। জাভা এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ সবচেয়ে জনবহুল এবং তারা মোট জনসংখ্যা প্রায় 79%। ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা প্রায় 275 থেকে 280 মিলিয়ন 2023 অনুমান অনুযায়ী। নাম্বার 3 হচ্ছে পাকিস্তান। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ, যেখানে দ্রুত জনসংখ্যা বাড়ছে। এর জনসংখ্যা বর্তমান 240 মিলিয়নের বেশি 2023 অনুমান অনুসারে। এবং পাকিস্তান কয়েক দশকের মধ্যে সংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে কেন্দ্রভূত। নাম্বার 6 হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়া বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল জনসংখ্যার একটি দেশ, যেখানে 2050 সালের দিকে নাইজেরিয়া এই তালিকায় 3 নম্বরে চলে আসবে। বর্তমানে নাইজেরিয়ার জনসংখ্যা 220 থেকে 230 মিলিয়নের মধ্যে। এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ। আর 7 হচ্ছে ব্রাজিল। এই তালিকায় প্রথম দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের জনসংখ্যা 215 থেকে 220 মিলিয়ন 2023 অনুযায়ী। এটি আয়তনের দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ব্রাজিলের জনসংখ্যা কম। কিন্তু ব্রাজিলের জনসংখ্যা সম্ভবত 2050 সালের পরপরই কমতে শুরু করবে। নাম্বার 8 হচ্ছে বাংলাদেশ। এই তালিকায় 8ম স্থানে থাকা বাংলাদেশের জনসংখ্যা প্রায় 165 মিলিয়ন 2022 সাল অনুযায়ী। এছাড়া এটি বিশ্বের 7ম সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। 2050 সালের পর বাংলাদেশের সবচেয়ে স্থিতিশীল হবে এবং এটি ভারতের জনসংখ্যার মতোই কমতে শুরু করবে। নাম্বার 9 হচ্ছে রাশিয়া। বিশ্বের বৃহত্তম দেশটি নবম জনসংখ্যার দেশ এবং রাশিয়ার জনসংখ্যা প্রায় 145 মিলিয়ন এবং এটি 10কে কয়েক মিলিয়ন হ্রাস পেতে পারে। রাশিয়ার জনসংখ্যার অধিকাংশ দেশের পশ্চিম অংশে কেন্দ্রভূত। মস্কো রাজধানী শহর রাশিয়ার একমাত্র শহর, যেখানে 10 মিলিয়নেরও বেশি বাসিন্দা রয়েছে। নাম্বার 10 হচ্ছে মেক্সিকো। জাপানকে পরাজিত করে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে শীর্ষ 10টি তালিকায় শেষ স্থানে দখল করেছে মেক্সিকো। এর জনসংখ্যা প্রায় 130 মিলিয়ন এবং এর রাজধানী মেক্সিকো সিটির জনসংখ্যা 12 মিলিয়নেরও বেশি। এটি মেক্সিকোতে সবচেয়ে ঘনবহুল শহর। এটি দেশের একমাত্র শহর যেখানে 10 মিলিয়নেরও বেশি জনসংখ্যা রয়েছে। মেক্সিকো একটি পর্যটন চুম্বক, যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। এটি বিশ্বের সবচেয়ে দর্শনীয় দেশগুলির মধ্যে একটি। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, শীর্ষ 10টি দেশ। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলটায় প্রথমবার হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে ক্লিক করে দিও,
কারণ এরকমই নতুন নতুন ভিডিও প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আমি নিয়ে চলে আসি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।